বনফুলের লেখা একটি ছোট গল্প আজ আমি আপনাদের পড়ে শোনাব। গল্পটির নাম অদ্বিতীয়া। বেশ ছিলাম। আপিসে সাহেব এবং গৃহে মা ষষ্ঠী আমার প্রতি সদয় ছিলেন। সাহেব আমার মাহিনা এবং মা ষষ্ঠী আমার সংসার বাড়াইতেছিলেন। আমার পিতৃমাতৃকুলে আর কেহ ছিল না। উত্তরাধিকার সূত্রে কিছু টাকাও জুটিয়া গিয়াছিল। খাসা ছিলাম। প্রভাবতী অর্থাৎ আমার গৃহিণী গড়ে বছরে 1.5টি করিয়া সন্তান প্রসব করিয়া 4 বৎসরেই আমাকে 6টি পুত্রকন্যার মালিক করিয়া তুলিয়াছিলেন। মাঝে 2বার যমজ হয়। এবংবিধ প্রজাবৃদ্ধি সত্ত্বেও কোনো অভাব ছিল না। হঠাৎ কিন্তু বেকুব বনিয়া গেলাম। 5ম বর্ষেও গৃহিণী তাহার স্বাভাবিক গর্ভভার বহন করিতেছিলেন। এবার কিন্তু ব্যাপারটা স্বাভাবিক হইলেও সহজ ছিল না বোঝা গেল। কারণ তিনি মারাই গেলেন। তিনি তাহার পিত্রালয় শান্তিপুরে ছিলেন। যদিও আমার শ্বশুর ও শাশুড়ি উভয়েই অনেককাল স্বর্গীয় হইয়াছেন, কিন্তু আমার শ্যালক বিনোদ ডাক্তার বলিয়া প্রভা প্রতিবারই সেখানে যাইত। বিনোদ লিখিতেছে, হঠাৎ এক্লেমশিয়া হইয়া দিদি 3-4 ঘন্টার মধ্যেই মারা গেলেন। আপনাকে খবর দেওয়ার সময় ছিল না। কিডনি খারাপ ছিল। সেজদি ছেলেদের লইয়া সম্বলপুরে চলিয়া গিয়াছেন। তাহার চিঠি বোধহয় পাইয়াছেন। পাইলাম তো। তিনি লিখিতেছেন, কি করিবে বলো ভাই, সবই অদৃষ্ট। তোমার ছেলেমেয়েরা এখন আমার কাছে কিছুদিন থাকুক। আমি তো বাঁচা মানুষ, আমার কোনো অসুবিধা হইবে না। ছেলেরা ভালোই আছে, কোনো ভাবনা করিও না। ইতি। কিংকর্তব্য বিমূঢ় হইয়া ছুটির দরখাস্ত করিলাম। কপালগুণে আমার সাহেবও বদলি হইয়া গিয়াছিলেন, সুতরাং ছুটি মঞ্জুর হইল না। 2 মাস পরে সম্বলপুরবাসিনী শালিকার আর একখানি পত্র পাইলাম। তিনি অন্যান্য নানা কথার পর লিখিতেছেন, প্রভা সতীলক্ষ্মী ভাগ্যবতী ছিল। সে গেছে, বেশ গেছে। জাজ্জল্যমান সংসারে স্বামী ছেলেপুলে সব রেখে গেছে। কিন্তু তোমার তা বলে সংসারটা ছাড়খাড় করা তো ভালো দেখায় না, উচিতও নয়। আমার কথা শোনো, আবার বিয়ে করো তুমি। এখানে একটি বেশ ডাগর মেয়ে আছে। যদি তোমার ইচ্ছে হয় বলো, সম্বন্ধ করি। আমার তো মেয়েটিকে বেশ পছন্দ, তোমার নিশ্চয়ই পছন্দ হবে। ইত্যাকার নানারূপ কথা। 7 দিন ভাবিয়া, অর্থাৎ 1 টিন চা ও 5 টিন সিগারেট নিঃশেষ করিয়া আমি এই চিরন্তন সমস্যার যে মীমাংসা করিলাম তাহা মোটেই অসাধারণ নয়। শেষ দিকে যে পত্র দিলাম তাহা অংশত এইরূপ। বিয়ে করতে আর ইচ্ছে হয় না। প্রভার কথা সর্বদাই মনে পড়ে। কিন্তু দেখো শেষদি, আমার ইচ্ছে অনিচ্ছের ওপর নির্ভর করে তো সংসার বসে নেই। সে আপনার চালে ঠিক চলছে ও চলবে। সুতরাং ভাবপ্রবণ হওয়াটা শোভন হলেও সুযুক্তির নয়, এটা ঠিকই। তাছাড়া দেখো, আমার মা ফলেষু কদাচন দেশের লোক। আর তোমরাও যখন বলছো, তখন আর একবার সংসারটা বজায় রাখার চেষ্টা করাই উচিত বোধ করি। দ্বিতীয় পক্ষের বিয়েতে আবার পছন্দ অপছন্দ। তোমার পছন্দ হয়েছে তো? ক্রমশ বিবাহের দিন স্থির হইল। সম্বলপুরেই বিবাহ। শেষদি বুদ্ধিমতী লিখিয়াছেন, ছেলেদের লাহোরে বর্দির কাছে পাঠিয়ে দিলাম। বাপের বিয়ে দেখতে নেই। স্বস্তির নিঃশ্বাস ফেলিলাম। যথাকালে সাহেবের হাতে পায়ে ধরিয়া হপ্তাখানেকে ছুটি লইয়া সোজা রওনা হইয়া পড়িলাম। একাই। এই বিয়ের কথা কাউকে বলিতে আছে? কি ভাবিয়া গোঁফটা কামাইয়া ফেলিলাম। একে এই কালো মোটা চেহারা, তাহার উপর কাঁচা পাকা একঝুড়ি গোঁফ লইয়া বিবাহ করিতে চাইতে নিজেরই কেমন বাধো বাধো ঠেকিতে লাগিল। বিবাহ বাসর। ওই অবগুণ্ঠিতা চেলি পড়া মেয়েটিই আবার আমার সঙ্গিনী হইতে চলিয়াছে।
প্রভাকেও একদিন এইভাবেই পাইয়াছিলাম। সে কোথায় চলিয়া গেল? আজ আবার আর একজন আসিয়াছে। ইহার কিডনি কেমন কে জানে। নানা রূপ এলোমেলো কথা মনে আসিতে লাগিল। প্রভার মুখ বার বার মনে পড়ে। ছেলেগুলা না জানি এখন কি করিতেছে। মৃত্যুর পরও কি আত্মা সত্যই থাকে? এই মেয়েটি বেশ বড়সড় দেখিতেছি, কিন্তু ভারী জড়সড় হইয়া বসিয়া আছে, একেবারে মাথা নিচু করিয়া। আচ্ছা, প্রভার আত্মার যদি... ঘৃণামি ঘৃণামি। যন্ত্রচালিতবৎ বিবাহ অনুষ্ঠান চলিতে লাগিল। শুভদৃষ্টির সময় মেয়েটি কিছুতেই ঘোমটা খুলিল না। সেজদি বলিলেন, ভারী লাজুক। বাসর ঘরেও শুনিলাম, ভারী লাজুক। আপাত মস্তক মুড়িয়া পাশ ফিরিয়া শুইল। আমিও ঘুমাইলাম। সেজদি লোক জমিতে দেন নাই। তাছাড়া দ্বিতীয় পক্ষের বিবাহ কে আর আমোদ করিতে চায়? মেয়েটির আপন বলিতে কেহ ছিল না, পরের বাড়িতে মানুষ। সেজদির বাড়িতেই বিবাহ, বলিতে গেলে সেজদিই কন্যাকর্তা। সুতরাং বিবাহ উৎসব জমে নাই। জমিল ফুলশয্যার রাত্রে। বক্ষে অনেক আশা ও আশঙ্কা লইয়া ঘরে ঢুকিয়া দেখি, আমার 6টি সন্তান ও আরও একটি নবজাত শিশু লইয়া স্বয়ং প্রভা খাটে বসিয়া। স্বপ্ন দেখিতেছি নাকি? প্রভা কহিল, ছি ছি ছি, সেজদিরই জিত হলো। মানে? মানে আবার কি? এবার ছেলে হওয়ার সময় ভারী কষ্ট হয়েছিল। অপরাধের মধ্যে সেজদিকে বলেছিলাম যে আমি মরলে ওর ভারী কষ্ট হবে। সেজদি বললে হাতেই হবে, 3 মাস যেতে না যেতে ফের বিয়ে করবে। আমি বললাম কখনো না। তারপর বাজি রেখে সেজদি আর বিনোদ মিলে এই ষড়যন্ত্র করেছে। আমি শান্তিপুরেই ছিলাম, আজ এই সন্ধেবেলা এসেছি। এসে দেখি সেজদিরই জিত। পাড়ার মানকি ছোড়াকে কোণে সাজিয়ে সেজদি বাজি জিতেছে। 100টি টাকা দাও এখন। ছি ছি, কি তোমরা অমন গোঁফটা কি বলে কামালে? আমার অবস্থা অবর্ণনীয়। পরদিন প্রভাতে সেজদির পাওনা চুকাইয়া দিয়াছি। এখন গোঁফটা উঠিলে যে আমি বাঁচি।